এই বাংলাদেশের অত্যন্ত পরিচিত সেলিব্রিটি বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, তার স্ত্রী সাম্প্রতিক মিডিয়াতে এসে ফেস দ্য পিপুল লাইভ টক শোতে বলেছে জামার স্বামী আবু তোহা আদনান পরকীয়া প্রেম করে, বিমানবালা এয়ার হোস্টের তার পরকীয়া প্রেমে আসক্ত। তিনি অভিযোগ করলেন 2 ঘন্টা ধরে, কিন্তু অভিযোগের কোনো প্রমাণ দিতে পারলেন না। পুরো মিডিয়া তোলপাড় যে একটা হুজুর হয়ে পরকীয়া প্রেম করে। উনি 2 ঘন্টা ধরে কাঁদলো, আবু তোহা আদনান তাকে পিটাই অত্যাচার করে বলল, কিন্তু তিনি যে পরকীয়া প্রেম করে জিনা করেছে এর কোনো প্রমাণ তিনি দিতে পারে নাই। তার প্রমাণ না দিয়ে তার বউ তার স্বামী তাকে অত্যাচার নির্যাতন করে সেটা বলল। বউ এবং স্বামী ঝগড়া হয় না এমন কোন পরিবার পৃথিবীতে কি খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন যাবে? আরে স্বয়ং রসুলের সাথেও আয়েশা সিদ্দিকার মাঝে মধ্যে মনোমালিন্য হতো, উমর ফারুক যে সেটা ঝগড়া মীমাংসা করে দিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি, এখানে হাসি দুঃখ কষ্ট থাকবেই। আপনি নিজেকে আলেমা দাবি করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে তাম পৃথিবীতে ভাইরাল করে দিলেন, নিজেকে আলেমা পরিচয় দিচ্ছেন, এটা কখনো আলেমার পরিচয় হতে পারে না। স্বামী স্ত্রীর ভেজাল নিজেরা মিটাতে পারতেন। আপনিও তো একেবারে ফেরেশতা তা নয়। 2 স্বামীকে ছেড়ে রেখে আবু তোহা আদনানের স্ত্রী হয়েছেন। তার 2টা কন্যা সন্তান আছে, 7 বছরের সংসার। খুব ভালো মেয়েই যদি হতো 2 মেয়ের স্বামীকে রেখেছে আর এক স্বামীর সংসার করত। আরে ভাই, অন্যের বিরুদ্ধে লাগলে আল্লাহ তাকে অপমানিত করে। এই জন্য বলতে চাই, আলেমদের গায়ে কালো কাপড়ে ময়লা লাগে কম, কিন্তু সাদা কাপড়ে ময়লা লাগে। অন্যান্য দল অপরাধ করলে যতটা না অপরাধ প্রচার হয়, ইসলামী দল যদি ছোট অপরাধও করে মিডিয়াতে সেটা বেশি করে প্রচার করা হয়। সারা জীবন তারা দুর্গা পূজায় গেল, কারো কোনো দোষ হলো না। এইবার সমালোচনা হচ্ছে জামাত ইসলাম কেন দুর্গা পূজায় গেল। এ কথা কন না কে? আচ্ছা, জামাতের নেতারা কি পুজো করার জন্য গেছে? ভালো করে বোঝেন। ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত ষড়যন্ত্র করেছিল যে মন্দিরে হামলা করে জামাত বিএনপির উপরে দোষ চাপিয়ে দিতে, কিন্তু জামাত বিএনপির ভাইরা মন্দির পাহারা দিয়ে তাদের ষড়যন্ত্র নাশাত করে দিয়েছে। এরা অন্যায় করেনি, এরা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে। তার কারণ আমার নবী মদিনা রাষ্ট্র গঠন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষদেরকে নিয়ে রাষ্ট্র গঠন করেছিল। জামাত ইসলাম মেসেজ দিতে চেয়েছে, ইসলাম যদি ক্ষমতায় যায় হিন্দুদের কোনো বিপদ নাই, তাদেরকে নিয়ে আমরা মিলে মিশে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই। তার কারণ কোরআনে যেই রকম মুসলমানদের অধিকার লেখা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরও অধিকার। সুতরাং ইসলাম যদি ক্ষমতায় আসে কেউ বিপদে পড়বে না, সবাই শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য লাগবে কি? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। তাহলে চিৎকার করে বলেন তো, নবীজির সিরাত মানা কি? আরো জোরে বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, আল্লাহ নবীজির সিরাতকে মেনে চলা কেন ফরজ করে দিলেন। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের ভেতরে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, 21 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও আর তোমরা মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের মধ্যে দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ। নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিল, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলে, হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে।
তাহলে বোঝা গেল নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায়? এ শান্তার মুসলমান, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? আমাদের এলাকাতে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে কি চেনা যায়? চেনা যায় না? কে রে, বঙ্গবন্ধু চেনেন না? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কস লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিস প্লেটোর আদর্শ গ্রহণ করেছে। কথাটা বোঝার চেষ্টা করবেন। নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু অন্য কোনো ব্যক্তির যদি আদর্শ কেউ গ্রহণ করে, বিনে হিসেবে যেতে হবে কোথায়? তার মানে বোঝা গেল, আমরা যদি জান্নাতে যেতে চাই, নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। কারণ আমার নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে নেতা করে প্রেরণ করেছেন। কি করে? এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ নবীজিকে কোরআনের মধ্যে নেতা বলে ডাক দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াসিন। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জায়গার মধ্যে কত চমৎকার করে বলেন, এখানে ইয়া শব্দটি হরফে নেদা আর সিন মানে হলো সাইয়্যেদ। আমার আল্লাহ নবীজিকে নেতা বলে ডাক দিয়েছেন। এই জায়গার মধ্যে সাইয়্যেদ অর্থ হলো 5টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর হলেন সাইয়্যেদুল আম্বিয়া। এই দুনিয়ার মধ্যে আল্লাহ যত নবী সৃষ্টি করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন। এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত রাসূল প্রেরণ করেছে সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ তাআলা দোজান সৃষ্টি করেছে, দোজানের নেতা হলেন আমাদের নবী। 5 নম্বর সাইয়্যিদুল আলামিন। আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের নবী সমস্ত নবীর নেতা, সমস্ত মানুষের নেতা, সমস্ত রাসূলের নেতা, तमाम জানের নেতা, সমস্ত জগতের নেতা। এখন প্রশ্ন করতে চাই, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। যেই নবীজি হাদিস শরীফের ভেতরে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই জমিনের ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। যে যে দল করবে ওই দলের সাথে তার হাসর। তার মানে গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার ভেতরে গত 16 বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। আর যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হয়তো প্রশ্ন করবেন, হুজুর দলিল? দলিল হলো আল্লাহর কোরআন। সূরাটির নাম হলো সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর হলো 71। আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহর কোরআন বলে, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, ওই হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কি? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। হাসরের ময়দানে আমিও একা থাকবো না, আমার প্রিয় বড় ভাই মাওলানা আব্দুল মুমিন হুজুর একা থাকবে না, আপনিও একা থাকবেন না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই আয়াতের তাফসীর যদি বোঝার চেষ্টা করেন, গত 16 বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের প্রধানমন্ত্রী স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ কথা বলেন। এরপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য
অন্যান্য কর্মীরা এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের ভেতরে সর্বনাই পীরের যারা মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, মুফতি রিজাউল করিম, তারপরে অন্যান্য মুরিদেরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী, এরপর আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের ভেতরে যে যেই দল করবে ওই দলের নেতাকেই তারা সামনে পেয়ে যাবে। এখন একটা বোঝার চেষ্টা করেন, আপনি যদি দুনিয়ার ভেতরে এমন একটা দল করে থাকেন, এমন একটা নেতার পেছনে ঘুরে থাকেন, যেই নেতা জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, এমন দল যদি করে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কোন? এ নেতা মানা দুনিয়ার বিষয় নয়, আখিরাতের বিষয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন, আখিরাতের ময়দানে তাকে সামনে পাবেন। এখন আলেমদেরকে, হুজুরদেরকে সামনে পেতে চান, নাকি সুদখোর, ঘুষখোর, ডাকাতখোর, সাদাবাজ, টেন্ডারবাজ, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখলকারী নেতাকে সামনে পেতে চান? আজকে বাড়ির যে রাতের বেলা খাইয়া দাইয়া বিছানা ছুঁয়ে ভোগ নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। কথা কন না গা? না আমাকে এখানে কর্তৃপক্ষ ডেকে এনে হাতত লাঠি ধরে দেয়নি যে আপনাদের পিটাইয়া পিটাইয়া বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। আরো ধরে বলেন। তাহলে সোজা কথা, আমরা যদি ভালো নেতাকে হাসরের ময়দানে পেতে চাই, ভালো নেতা মানার দরকার আছে না নাই? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর 1450 বছর আগে রসুল চলে গেছে, এখন নবীজিকে নেতা মানবো কেমনে? রসুল তো বাঁচে নাই, এমন প্রশ্ন আছে না নাই? একেবারে সোজা কথা, রসুলের সুন্নাত মাথায় টুপি যেই নেতার মাথায় আছে, রসুলের সুন্নাত মুখে দাড়ি যেই নেতার মুখে আছে, রসুল যেই আদর্শের আন্দোলন করত, ওই আন্দোলন যেই দলের লোকেরা করে, রসুলের আদর্শ বাস্তবায়নে যেই নেতা কাজ করে, ওই নেতাকে আপনার আমার নেতা মানতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এবার মুরব্বী খবর কি? বসেন, ওয়াজি করবে 2 মিনিট বসেন। তাহলে আগামীতে আমরা কি আলেমদের পক্ষে থাকবো? ইসলামের পক্ষে সমর্থন দেব? এখন অনেক হয়তো আবার মন খারাপ করতেছেন, হুজুর আপনি হুজুর মানুষ, আবার ভোটের কথা বলতেছেন কেন? ভালো করে বোঝেন, আমার বাড়িতে যেই কোরআন আছে, ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের শান্তার কোরআনে নাও থাকতে পারে। হ্যাঁ আছে, আছে। আচ্ছা কি আছে আমি কি বলবো? আল্লাহর কোরআন বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আল্লাহ বলেছেন আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি জনগণের কল্যাণে কাজ করে, রাস্তাঘাট করে, মসজিদ মাদ্রাসা করে, ওই লোক ভালো কাজ করে যত সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে লিপিবদ্ধ করে দেবে। আর একটু জোরে বলেন। তাহলে বোঝা গেল যেই লোক ভোট দেবেন, ওই লোক ভালো কাজ করলে ওই লোকও সওয়াব পাবে, আমরাও সেই সওয়াবের একটা ভাগ পাবো। পক্ষান্তরে আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পাইয়া যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, রড বালু সিমেন্ট চুরি করে খায়, রডের বদলে ব্রিজে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা বিদেশে চুরি করে নিয়ে যায়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে, কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতিতে দেশ পরিচালনা করে, ওই নেতা অন্যায় অপকর্ম করে যেই গুনাহ হবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে।